রুদ্র ছদ্মবেশে মানুষের চিকিৎসা করতে থাকলে তখনই চলে যায় রাজারাম। আর রাজারামকে দেখেই রুদ্র চমকে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রুদ্র বলতে থাকে, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে দূরে যাওয়াটাই ভালো। আর তখন বলে তবে ব্যানওয়ালা তো আসতে হবে। এরপর দেখা যায় ময়না রুদ্রকে জিলাপি দেয় আর বলে, খাইয়ে দেখেন, খুব ভালো লাগবে। রুদ্র বলে, জানো তো জিলাপি না চিরকালই আমার প্রিয়, মেলায় গেলেই খেতাম। ময়না বলে, আপনি মেলায় যাইতেন? আর তখন বলে, কেন, তুমি কি ভাবো কলকাতায় কি মেলা টেলা হয় না? এরপর রুদ্র জিলাপিটা খেতে থাকে। আর তখনই দেখা যায় ময়না জিলাপি রেখে বাদাম নেয়। এরপর রুদ্র বলে, কি ব্যাপার, তুমি জিলাপি খাবে না? তখন বলে, হ্যাঁ খাবো তো, কলকাতা থেকে তো শুধু জিলাপি খাইছেন, বাদাম খাইছেন, একটু একটু বাদাম আর একটু একটু জিলাপি একসাথে খাইয়ে দেখেন না, কি মজা লাগে। এরপর রুদ্রকে ময়না দেখিয়ে দেয় কিভাবে খেতে হবে। আর তখন ময়না খায়। এরপর ময়না দিকে রুদ্র তাকিয়ে থাকে। রুদ্র ও ময়না দেখা দেখি খায়। আর ময়না তখন বলে, কেমন লাগতেছে? আর তখন রুদ্র বলে, আমাদের সম্পর্কর মতন। আর তখন ময়না বলে, কি বললে, মানেটা কি? আর তখন রুদ্র বলে, মানে হচ্ছে এই অমূল্য রতন, তুমি তোমার বাবাকে চিঠি লিখেছিলে তো, আমি দেখেছিলাম। আই এম সরি ময়না, সেদিন তোমার কথাগুলো আমি বিশ্বাস করিনি, এর জন্য। আর তখন ময়না বলে, সেদিন যদি আপনি আমার কথাগুলো শুনতেন, সে কথাগুলো বিশ্বাস করতেন, তাহলে আজ আপনাকে এত বড় বিপদে পড়তে হতো না। আর তখন বলে, বিপদ না পড়লে তো আর এই মধুর মুহূর্তটাও পেতাম না। ভাগ্যিস তোমাকে আমি বিশ্বাস করিনি, হলে তো আজকে এই মুহূর্তটা আসতো না। কথাটি শুনে ময়না খুশি হয়। এরপর বেনওয়ালাও চলে আসে। আর তখন বলে, চলেন। আর তখন দুজনে ব্যানের মধ্যে উঠে চলে যায়। অন্যদিকে দেখা যাবে রাজারাম খুঁজতে থাকে ময়না আর রুদ্রকে। আর তখন খুঁজতে খুঁজতে ঘাটপাড় চলে যায়। আর ঘাটপাড়ে গিয়ে মাঝিওয়ালাকে জিজ্ঞেস করে, আপনি কি এইখানে কোনো দুষ্টুমকে দেখেছেন? আর তখন বলে, না, আমি তো দেখিনি। এরপর ছবি দেখায়। আর ছবি দেখালে রাজারাম তখন রেগে যায়। রেগে গিয়ে পানির মধ্যেই মোবাইলটা ফেলে দিতে গেলে সবাই আটকায়। আর তখনই বলে, কি করব, এখানেও আসে নাই, তাহলে কোথায় গেছে, কোথায় যাইতে পারে? অন্যদিকে দেখা যায় মেজুমার বন্ধু ফোন করেছে। আর তখন বলে, আমি না ওই পার্টিতে যেতে পারবো না রে। আর তখন বলে, কেন, তোর কি কোনো জরুরি কাজ এসেছে? আর তখন বলে, না রে, আসলে ওই বাংলাদেশ যাচ্ছি তো, আমার ওখানে অনেকটা জরুরি কাজ আছে আমাদের, তো ওখানে যেতেই হবে। আর আসলে আমার ওই বাসুরের ছেলে আছে না, তখন তার বন্ধু বলে, থাক থাক, এত কিছু বলতে হবে না ডিটেলসে, তবে একটা জামদানি শাড়ি আনবি, ঠিক আছে? ওখানে না শাড়িগুলো নাকি কম দাম। আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ, জামদানি আনবো 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 না কেন, আমার নিজের জন্য তো কেনাকাটা করবো না। তখন শোন, যদি সময় পাই তাহলে আমার নিজের জন্য একটা জামদানি কিনবো আর তোর জন্যও কিনে আনবো, বুঝতে পেরেছিস? আর তখনই গুলু আসে। গুলু এসে সমস্ত কিছু শুনে অবাক হয়। এরপর বলে, ওর বন্ধু বলতে থাকে, ওখানে গিয়ে তাহলে আমাকে ভিডিও কল দিবি। এরপর বলে, ভিডিও কলও দিতে হবে তোকে? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। আর তখনই গুলুকে দেখতে পায় মেজুমা। দেখতে পেয়ে তখন ইচ্ছে করে আবার অভিনয় করে বলতে থাকে, আর বলিস না, আমার ওই বাসুরের ছেলেটা আছে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, জানাবো জানাবো, সব কিছু তোকে জানাবো, এই বলে ফোনটা রেখে দেয়। ওর গুলু দাদা বলে চিৎকার করতে থাকে। আর তখন গুলু বলে, সব ঠিক আছে মেজু বৌদি, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা বলছি কি, ভালো জামদানি কোথায় পাওয়া যায় বলবো? আর তখন বলে, ঠাকুরপো তুমি এভাবে বলছো কেন, এমন করে বলছো কেন? আর তখন গুলু বলে, আমার মাথায় ঢুকছে না যে তুমি বাংলাদেশ গিয়ে কি করবে। যাই হোক, দাদা মেজুমা বলে, গুলু তুমি কিছু মনে করো না, বাংলাদেশে কিন্তু তুমি আমাকে নিয়ে যাচ্ছ না, বড় বৌদিকে এভাবে অপমান করছো তো, এটা কিন্তু একদমই ঠিক না, এই বলে কাঁদতে থাকে। আর তখনই মেজুমাকে ছোট মা বলতে থাকে, মেজদি, অকারণে তুমিও কিন্তু রাগ করছো। তুমি তোমার মানে যেভাবে তোমার বন্ধুকে বাড়ির খবর দিচ্ছিলে না, তোমার একটা বোঝার উচিত ছিল, তুমি যে বাংলাদেশ যাচ্ছ সেটা বেড়াতে যাচ্ছ না, বিপদে পড়েই যাচ্ছ। এরপর দেখা যায় বড়বাবু এসেছে। আর বড়বাবুকে তখন ফাইলটা দিলে বড়বাবু বলে যে, আমাকে ফাইলটা দিচ্ছিস কেন, তোর কাছেই রাখ না। আর তখনই ছোট মা বলে, হ্যাঁ হ্যাঁ দাদা, এটা একদমই ঠিক বলেছে, আসলে দাদার মাথাটা এখন ঠিক নেই, কোথা থেকে কোথায় রাখবে, আবার হারিয়ে ফেলবে, এর থেকে বরং তোমার কাছেই তুমি এটা রাখো। এরপর মেজমা বলে, দেখি কই আমার বিশাটা দেখি। এরপর বলে, এটা বিশা মেজ বৌদি, এটা জামদানি শাড়ি নয় যে দেখবে। আর বলে, যাও তুমি দাদার কাপড়গুলো গুছিয়ে দাও। আর তখন বড় বাবু বলে, না না, তার কোনো দরকার নেই, আমি বরং গুছিয়ে নিতে পারবো। এরপর বলে গুলু যে, দাদা আমি বলছিলাম কি, কিছু বেশি করে কাপড় চোপড় নিয়ে নিও। আর তখন বলে, কেন, তুই হঠাৎ করে এই কথা বললি কেন? এরপর বলে, আসলে ওখানকার পরিস্থিতি তো আমরা এখানে বসে দেখতে পাচ্ছি না, ওখানে গিয়ে যদি মানে সমস্যা হয় তাও বেশি করে কাপড় চোপড় নিয়ে যাওয়াই ভালো। আর তখনই দেখা যায় মেজ বৌদি বলতে থাকে, আচ্ছা দাদা, আমি আমারটা তো গোছাবো, তার সাথে আপনারটাও গুছিয়ে দিই। আর তখন বলে, না না, গোছাতে হবে না, আমারটা আমি নিতে পারবো। তখন বলে, আচ্ছা গুঞ্জার কি আমাদের সাথে যাবে? আর তখন গুলু বলে, তোমার হাতে তো ফোনটা আছে, সেটা দিয়ে জেনে নাও, এই বলে মেজু বৌদি ফোন করতে থাকে। আর এদিকে দেখা যাবে ছোট মা বড়দাকে বলতে থাকে যে, আচ্ছা বলছিলাম কি দাদা, যে ওই বর্দি যখন যাচ্ছিল তখন তো সমস্ত ওষুধপাতি নিতে পারেনি, আর তাছাড়া হাই প্রেশার ওষুধপাতিগুলো যদি আমি গুছিয়ে দিতাম। আর তখন বলে, তোমাকে কিছু করতে হবে না, আমি বরং নিয়ে নিব, তুমি চিন্তা করো না, এই বলে তখন বড়বাবু চলে যায়। আর এদিকে দেখা যাবে মেজু বৌদি তখন বলতে থাকে গুঞ্জার সাথে কথা। এদিকে দেখা যায়
রাজারাম বসে থাকে আর ময়নাদের কথাগুলো ভাবতে থাকে। ঠিক তখনই রানু এসেছে। রানু এসে বলতে থাকে, সেই ভোরবেলা থেকে আপনি ঘুরতেছেন, কিছু তো খাননি, আপনারও তো খাইতে হইব, আপনার তো হাতের গাখানোও শুকায় নাই। আর তখন এ সমস্ত বলে খাবারটা সামনে রাখলে রাজারাম রেগে গিয়ে খাবারটা ফেলে দেয় আর ফেলে দিয়ে বলতে থাকে, তুই তো খাস নাই না, তুই তো খাস নাই, দিব তোকে গুলি একটা খাইয়ে দিব, কখন থেকে খান নাই বলে মাথাটা খাচ্ছিস। আর তখনই রানু বলতে থাকে, যে আপনাকে পাত্তা দেয় না, যে আপনাকে পাত্তা দেয় না, নাকে দড়ি দিয়ে টানাচ্ছে তাকেই খুঁজছেন, হ্যাঁ তার পিছু পিছু ঘুরছেন। আর যে আপনার কাছে আছে, আপনাকে সেবা যত্ন করছে, তার কথা ভাবছেন না, আপনার যে দাম দেয় না তাকে এভাবেই মাটিতে ফালায় রাখেন। এই সমস্ত বলতে থাকে। তখন রাজারাম বলে, আর গুরুম না, কিন্তু ওদেরকে যেখানেই পামু একদম শেষ করে দেবো। ওরা নিখোঁজ তো, এই গ্রামের সবাই তো জানে ওরা নিখোঁজ। আর আমার নামে তো থানাতে অলরেডি খাতায় নাম আছে, তাই না? খাতায় নাম থাক, আমি ওদেরকে যেখানেই পামো ওদেরকে আমি শেষ করে দিব। এই সমস্ত রাজারাম বলতে থাকে। এদিকে দেখা যায় ময়না আর রুদ্দুর অন্য একটা গ্রামে চলে যায়। আর ময়না তখন বলতে থাকে, শোনেন না, কাল তো একটা গড় জোগাইছিলেন, আজকে কি করবেন? আজকে তো এখানে আইছি, নতুন জায়গা, এখানে তো আমরা কিছুই চিনি না। আর তখনই বলে, আমি তো আমার চিন্তা করতেছি না, আমি তোমার চিন্তা করতেছি, যদি একখান জায়গা পাইতাম তোমারে রাখার মতো। তারপর এই সমস্ত শুনে ময়না তখন বলে, ডাক্তারবাবু, আপনার আমি আবারও কইতাছি, আপনি ফিরে চলেন, আমারে পুলিশে ধরলে ধরবো, তারপরও আপনি ফিরে চলেন, কেন আমার লেগা আপনার অসুবিধা হইব, এটা আমি চাই না। আর তখন রুদ্দুর বলে, তুমি সেই আবার ঘুরে ফিরে সেই আবার এই কথাগুলো বলছো? উপরওয়ালা কি আমাদের দুজনকে থাকার জন্য এতটুকু জায়গাও দিবে না? নিশ্চয়ই আশেপাশে কোনো না কোনো মন্দির পেয়ে যাব, সেখানে নয় দুজন থেকে যাব, আমি চিন্তা করো না, চলো। কি বলে যেতে লাগলে এরপরই দেখা যাবে হঠাৎ করে কেউ কাঁদতে থাকে আর বলতে থাকে, সর্বনাশ হয়ে গেল, আমার ছেলেটা সর্বনাশ হয়ে গেল। আর তখনই রুদ্দুর বলছে, ময়নাও বলছে যে মনে হচ্ছে কেউ যেন বিপদে পড়েছে। আর এদিকে তারা কাঁদতে থাকে আর বলতে থাকে, কেউ আছো, কেউ কিছু করো গো। আর তখনই ময়না বলে, বিপদে পড়েছে মনে হচ্ছে, আমাকে যেতে হবে। এই বলে যেতে লাগলে আর তখন রুদ্দুর বলে, তুমি কোথায় যাবে, তোমাকে তো ওরা চিনে না। আর তখন বলে, এই বিপদের মধ্যে কে কাকে চিনে না, এই সমস্ত নিয়ে কি বসে থাকলে চলবে? চলবে না তো, আগে যেতে হবে, দেখা যায় কিছু করা যায় কিনা। এই বলে ওখানে চলে যায়। অন্যদিকে দেখা যাবে রাজারাম বলতে থাকে, আচ্ছা রানু, তুই তো চাস যে আমি যাতে ভালো থাক, আচ্ছা যা, আমি একজনকে খবর দিয়েছি, তার জন্য খাবার তৈরি কর, যা। আর তখনই খাবার তৈরি করতে চলে যায়। এরপরে দেখা যাবে সেই লোকটি চলে এসেছে। আসলে এই লোকটি হচ্ছে কলকাতাতে পাচার করে লোকজন, মানে এমন লোক, যদি ময়না রুদ্দুর কলকাতাতে চলে যায় এরাই বলতে পারবে। আর তখনই তার কাছে জিজ্ঞেস করে, মোবাইলটা বের করে, যে এদেরকে দেখেছি কিনা। তখন লোকটি বলে, না দেখিনি। এরপর বলে, যদি দেখেন তাহলে বলবেন। আর এর জন্য আপনাকে কি দেবো জানেন? আপনি যদি ওদেরকে ধরিয়ে দিতে পারেন, আপনাকে 1,00,000 টাকা দেবো। লোকটা তো অবাক হয়ে যায়। আর তখন আবারও বলতে থাকে, যে ভালো করে বলুন তো, আপনি দেখেছেন কিনা? তখন বলে, না আমি তো দেখি নাই, এমন লোক আমি আজকাল 2 দিনের মধ্যে পার করি নাই। এরপর রাজারাম বলে, যদি ওদেরকে ধরিয়ে দিতে পারেন তাহলে আপনাকে 1,00,000 নয় 2,00,000 টাকা দিব। লোকটা তখন বলে, লোভে পড়ে, যে হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই বলবো, আমি খবর দিব আপনাকে। অন্যদিকে দেখা যাবে এই লোকগুলো কাঁদতে থাকে আর ময়না রুদ্দুর সেখানে গিয়ে পৌঁছায়। আর তখন সেই লোকটার বউটা অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তখন বলে রুদ্দুর আর ময়নাকে দেখে, যে তোমরা কে? আচ্ছা দেখো নাগিন্নি, দেখো আমাদের কাছে ঠাকুর পাঠিয়েছে দেখো। আর তখন বলে, কি হয়েছে আপনাদের? এরপর বলে, আসলে আমার ছেলে পয়সা গিলে ফেলেছে। এরপর বলে, আপনারা পারবেন তো উদ্ধার করতে? এরপর রুদ্দুর গিয়ে সেই ছেলেটিকে বাঁচায়। আর তারা খুশি হয়ে ওদেরকে জিজ্ঞেস করে কি চাই। আর তখন বলে, আমাদের একটু জায়গা হলেই চলবে। আর তখন ওদেরকে জায়গা দিয়ে দেয়। এরপর দেখা যাবে গ্রামের লোকজন সবাই এক এক করে চিকিৎসা করতে থাকে। আর এই কথাটা জানতে পারে রাজারাম জানতে পেরেই তখন বলতে থাকে, আমারও না একখানা সমস্যা আছে, দিবেন সারাইয়া। এই কথা বলে যখন পিছন দিকে ফিরে আর তখনই দেখতে পায় রাজারামকে রুদ্দুর দেখেই অবাক হয়ে যায়, পুরোই চমকে যায়।